হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। বছরের শুরুতেই ভাজা মশলায় এমন একটা চিকেনের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যে রান্নাটা বাড়ির সকলকে করে যদি তুমি খাওয়াও তাহলে সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, আর তোমার নিজেরও খুব ভালো লাগবে, যেটা খুবই ইজি। তো চলো কিভাবে চিকেনটা রান্না করছি সেই প্রসেসটা একটু একটু করে দেখে নিই। খুবই ইজি। দেখো, সবার প্রথমেই এখন আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই তিনটে উপাদান দিয়ে খুব ভালো করে এখন চিকেনটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর যতক্ষণ ঢেকে রাখবো ততক্ষণে যে বললাম ভাজা মশলায় চিকেনটাকে রান্না করব, তো সেই ভাজা মশলাটা এখন বানিয়ে নেব। দেখো, ওভেন অন করে এখন কড়াই বসিয়ে দিলাম, আর ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এখন দিয়ে দিলাম একটু রিফাইন্ড অয়েল, খুবই সামান্য একটু তেল দিয়েছিলাম। আর এখন কিছু আমি মশলা কেটে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা, সমস্ত কিছু এখন আমি এই তেলের মধ্যে ফ্রাই করে নেব একটু করে। দেখো, বেশ কিছুটা দিয়ে দিলাম রসুন, আদা, আর একটা বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, আর 6 থেকে 7টা মতো কাজু বাদাম, একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো সব কিছু এখন খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়। দেখো, এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা গোল্ডেন ব্রাউন মতো হয়ে গেছে। এখন এটাকে আর কি গ্যাস অফ করে আরও কিছুক্ষণ ভেজে নেব, আর অবশ্যই এটাকে ঠান্ডা করার পর কিন্তু পেস্ট করে নেব। আমি এখন মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, কিন্তু এটা একটু ঠান্ডা হলেই তারপরেই কিন্তু পেস্ট করব। দেখো, এই যে আমার এখন পেস্টটা কমপ্লিট হয়ে গেছে, মানে ধরে নাও রান্নাটা অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এখন ওই ফ্রাইং প্যানেই আরও কিছুটা তেল দিয়ে এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কুচানো পেঁয়াজ। এখন এই পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে আর কি খুব সুন্দর করে ভাজতে হবে, যাতে কালারটা খুবই সুন্দর সোনালি বাদামি টাইপের হয়ে যায়। তো দেখো, ভাজতে ভাজতে এখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এখন সেই বাটা মশলাটা দিয়ে দেবো, যেটা আর কি ভেজে রেখেছিলাম, মানে বেটে রেখেছিলাম ভাজার পর। দেখো, সুন্দর করে দিয়ে দিলাম। আর এখন এই মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষাবো। তার আগে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু করে জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমার কাছে 1 কেজি মতো চিকেন ছিল, তোমাদের যে যেমন চিকেনের পরিমাণ সেরকম স্বাদ অনুযায়ী লবণ দেবে। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস এই গুঁড়ো মশলাগুলোই যাবে। এখন সুন্দর করে কিন্তু আমি মশলাটাকে কষাবো, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাবো। আর এই পর্যায়ে কিছু আমি কাঁচা লঙ্কা বাটিনি, কিন্তু কুচি করে রেখেছিলাম, সাথে একটা গোটা লঙ্কা আমি কিন্তু দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, লঙ্কা ফ্রাই করলে কিন্তু খুব একটা টেস্ট আসে না। দেখো, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 20 মিনিট মতো, তো সেই চিকেনটা আমি এখন দিয়ে দিলাম। ব্যাস, চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে খুব সুন্দর করে কষতে হবে। খুব সুন্দর কষলেই দেখবে যে তেল ছেড়ে গেছে। ব্যাস, তেলটা ছেড়ে উঠেছে। এখন এখন দেখো, কিছুটা হাতে ঘষে কসুরি মেথি এখন এর ওপরে দিয়ে দিলাম, আর এটাতে কিন্তু ফ্লেভারটা পুরো চেঞ্জ করে দেবে। দেখো, খুব সুন্দর করে এখন আমি এটাকেও কষিয়ে নিচ্ছি, মানে কাসুরি মেথির সাথে আর কি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এখন এভাবেই কিন্তু কষাতে থাকবো, জল কিন্তু দেব না। আর খুবই সেমি গ্রেভি হবে, একটু পরিমাণে জল দেব। দেখো, আমি এখানে গরম জল কিন্তু ব্যবহার করছি। ঠান্ডা জল দিলে চিকেনের টেস্টটা নষ্ট হয়ে যাবে, তো উষ্ণ কুসুম গরম জল দিয়ে কিন্তু আমি এখন এটাকে ঢেকে রেখে দেব। আর খুব একটা কিন্তু ঝোল রাখবো না, গ্রেভিটা একটু আর কি সেমি গ্রেভি হবে। দেখো, সুন্দর করে কালার চলে এসেছে। আর এখন কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট, এটাকে মিডিয়াম করে দিয়ে। দেখো, এখন আর কি 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুললাম। আর কত সুন্দর দেখো, চিকেন থেকে আর কি জল ছেড়ে গেছে। এখন আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। আমি চিনিটা রান্নায় ব্যবহার করি, তাতে আর কি মিষ্টি হয় না, কিন্তু টেস্টটাকে পুরো ব্যালেন্স করে দেয়। আর চিনি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম এখন গরম মশলার গুঁড়ো, যেটা না দিলেই নয়। আর সবার শেষে এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস, চিকেনের মধ্যে আর কিচ্ছু যাবে না, সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই চিকেনটার তোমরা কি নাম দেবে তোমরা নিজেরাই কমেন্ট করে দিও। আমার মনের মতো করে আর কি রান্না করেছিলাম, বাট কোনো নাম কিন্তু জানি না। দেখো, চিকেনটা আমার সার্ভ করার জন্য রেডি। এখানে আমি নানের সাথে সার্ভ করেছিলাম, তোমরা চাইলে রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারো, তাতেও ভালো লাগবে। আর নানের রেসিপি আমার চ্যানেলে এর আগে দেওয়া আছে, তোমরা গিয়ে ভিজিট করে নিও। চলো, আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।